আর সাবধানে আছো। আজকে হচ্ছে কালী পুজোর শুভ দীপাবলি জানাই সকলকে। সকলকে শুভ দীপাবলির অভিনন্দন, শুভেচ্ছা। আশা করছি সকল অন্ধকার দূর হয়ে আলোকময় হয়ে উঠুক ভুবন, এবং জগৎ জুড়ে শুধু আলো আলো আর আলো, সকল অন্ধকার দূর হয়ে যাক। আজকে সারাটা দিন পুজো আচ্ছা এই নিয়েই কেটেছে। সন্ধেবেলায় পুজো করলাম নিজের বাড়িতে, দেখতেই পাচ্ছ বিধ্বস্ত অবস্থা, তাই ভিডিও করার সময় উঠে পারিনি। পুজো হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে। আর এখন যাব রেডি হয়ে নিউ আলিপুর সুমনাদির বাড়ি, ওখানে ওর প্রতিষ্ঠিত মা রয়েছেন, সেখানে আজকে ভক্তি ভরে পুজো হচ্ছে এবং সেখানে আমরা আজকে নিমন্ত্রিত। আমি সৈকত আর মিকো তিনজনেই যাচ্ছি। রেডি হয়ে নিই, তারপরে হ্যাঁ মা এই দেখো মিকোর অবস্থা দেখো, মিকো এখন চারটি প্যান্টকে দাঁড়িয়ে আছে, তাই ওকে আগে রেডি করে নিই। রেডি হয়ে তারপর একসাথে চলো আজকে সুমনাদির বাড়ির পুজো তোমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে দেখাবো। আশা করছি ভালো লাগবে আজকের ব্লগ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো চলো এবার চটপট করে রেডি হয়ে যাই। এই হচ্ছে আমার ঘরের ঠাকুর, 5 রকম ফল দিয়ে আর মিষ্টি দিয়ে আমি মাকে পুজো দিয়েছি। এই হচ্ছে আমার মা। মা সকলের ভালো করুক, সমস্ত অন্ধকার কেটে যাক, আলোয় ভরে উঠুক, সব কিছু থেকে সবাইকে মঙ্গল করো, সকলের মঙ্গল করো, এই কামনাই আজকের দিনে মায়ের কাছে করছি। সকলেই খুব ভালো থেকো। বেশিটা উঠলো না। এই দেখ, এই দেখ, বুড়ো নে বুড়ো নে। হ্যাঁ দিদিভাই নাও না, একটা টুকরি কাটাও না। ফাটিয়ে গেছে একটা। হ্যাঁ ওটা ফাটা, এটা হচ্ছে না, কয়েকটা হচ্ছে না। বিশাল আওয়াজ, বিশাল বোম, দেখেছিস? হ্যাপি দিওয়ালি। আমার ছেলের নাম কি হয়ে চলে এসছে, চট্টি পেহেনকে। না রেডি না, তোমার পেছনে ফাটাবো। না না তোমার পেছনেই তো রেডি ভিডিও তো বোম বিশাল বড়। প্রচন্ড প্রচন্ড জোরে আওয়াজ হবে, বিশাল বিশাল। আরে এখানে করছো কেন? ওর গায়ে লেগে যাবে, তুমি ওইদিকে করো। আরো আছে, না 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 আরে তুমি পারছো না মনে হয়। এই এটা হচ্ছে পুরো এইখানটায় আয়। হ্যাঁ ওখানে ফেলো, না না বুড়োকে দাও এবার। বোম বোম কি রে? জোরে মারতে পারছো না, তো জোরে ফেলে। তো চলো এবার চটচট করে রেডি হয়ে যাই। জাস্ট জামাটা পরেছি, এখনো রেডি হইনি। আগে মিকোকে রেডি করব, দেন আমি রেডি হই, তারপরে একসাথে বেরোবো। চলো তোমরাও একটু রেডি থাকো, একসাথে বেরোনো যাক। এই যে রেডি হয়ে গেছি, এটা আমার আউটফিট। আমি একদম পাতি লেগিংস আর কুর্তি পরে নিয়েছি, কারণ এখন আর শাড়ি টাড়ি পরার ইচ্ছা নেই। কারণ সকাল থেকে প্রায় নির্জলা বলবো না, নির্জলা বলাটা ভুল হবে, আমি চা খেয়েছি আর কিচ্ছু খাইনি। মাকে স্মরণ করে বেশ ভালোভাবে কাটিয়েছি। কোনো রকম কোনো যে অসুস্থতা বলো বা কোনো শরীর খারাপ বলো কিচ্ছু বুঝতে পারিনি। খুব সুন্দরভাবে এখনো অবধি চলছি। আমি গিয়ে যাতে পুষ্পাঞ্জলিটা ভালোভাবে দিতে পারি সেই কামনাই করি। আর এই যে মিকো, মিকো মুখ দেখা, মিকো। আর মিকোর বাবা, এই যে মিকোর বাবা সৈকত, হ্যালো বলো। তো চলো আমরা বেরোই, বেরিয়ে দেখি সিচুয়েশন বুঝে তারপর ঠিক করব যে আমরা উবের নেবো। কারণ বেহালা থেকে নিউ আলিপুর খুবই কাছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কালী পুজোর রাত, বুঝতেই পারছো। এখন ঠিক মতন গাড়ি ফাড়ি পাবো কিনা জানি না। তো রাস্তায় বেরিয়ে সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা। আগে চলো চটচট করে একটু মিষ্টি কিনি,
তারপর বেরোই আগে, তারপরে তোমাদেরকে নিয়ে যাই। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই, না একটা উবের পাচ্ছি, না একটা রিক্সা, না একটা অটো, খুব খারাপ অবস্থা। তবুও মনের জোর নিয়ে বেরিয়ে তো পড়েছি। এখন মেন রোড ম্যান্টন, ডায়মন্ড হারবার রোড, ওখানে যাব, গিয়ে দেখবো যদি অটো ফটো পেলাম তো ভালো, তা নয়তো আবার উবের বা ক্যাবের জন্য ওয়েট করতে হবে। এখন সৈকত ওই জন্য একটু এটিএমে গেছে ওখান থেকে। আর এই যে আমার চুটকুল, তো ভগবানের কাছে ডাকে যেন একটা যোগাযোগ হয়ে যায়, আমরা যেন যেতে পারি, গিয়ে পৌঁছতে পারি। খুব খারাপ অবস্থা। কালী পুজোর দিন না এটাই একটা মারাত্মক টেনশনের ব্যাপার হয়ে যায়। অন্যান্য দিন কোনো অসুবিধা হয় না, কালী পুজোর দিন এটা খুব টেনশন হয়ে যায়। চলো দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের। নিয়ে নিলাম এই যে আমাদের এখানে ফেমাস শক্তি সুইটস। এখন দেখো রাস্তাটা, কি অবস্থা সৈকতের। এখন দেখি অটো যদি পাই ভালো। ম্যান্টনে চলে এসেছি। আমরা অটো পেয়ে গেছি ভগবানের কৃপায়, ঠাকুর ঠাকুর করে ভালোভাবে ওখানে পৌঁছে যাই। এসে গেছি, এইটা হচ্ছে সুমনাদির বাড়ি। চলো ভেতরে দেখাই। ফেমাস স্টুডিও। সুন্দর সাজিয়েছে। মিকো তো মনে হয় ঘুমিয়ে, মিকোকে এবার নামিয়ে দাও, জামাটা নামিয়ে দাও, ওর জামাটা নামিয়ে দাও। কত বিবাহ সৎসরের সুন্দরী কাণ্ড স্ববাঞ্ছা অভ্যন্তর সুচি নব মাধব মাধব বাজি মাধব। একেই বলে মায়ের ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব হয়। বিশ্বাস করো, আমি আজকে ভাবতেই পারিনি যে আমি আজকে এসে মায়ের অঞ্জলি দিতে পারবো। সত্যি বলছি, গায়ে কাটা দিচ্ছে এখনও। আমি যখন ঢুকেছি তখন দেখছি সবেমাত্র পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হচ্ছে। আর আমার এটা খুব ইচ্ছে ছিল যে এবার আমি মাকে অঞ্জলি দেব। ঠিক তাই হলো। শিলাদিত্য নন্দী নন্দিনী আজকে যার নিমন্ত্রণে এখানে আসা, এই হচ্ছে সেই মানুষ, সুমনাদি। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছে, তাই ভিডিও তুলে উঠতে পারিনি। আর এটা হচ্ছে সুমনাদির হাজবেন্ড আপুদা। এটা হচ্ছে অফিস রুম ইম্পালসের। কি সুন্দর দেখো মূর্তিটা। এখানে সব প্রাইসগুলো রয়েছে। সুমনাদি ভীষণ ট্যালেন্টেড মেয়ে, যেমন নাচে। ও নিজে এক বিদ্যাভারতী স্কুলের প্রিন্সিপাল।
এই যে ওর নাচের গোল্ড মেডেলিস্ট কত্থকের ওপরে। মা সরস্বতীর মূর্তি। এটা হচ্ছে মমদি, ভীষণ ভালো গান করে, সঙ্গীত জগতে একজন নামী গুণী শিল্পী। এটা হচ্ছে দেবশ্রীদি, নিউ টিচার বিদ্যাভারতী স্কুলের। এখানে সব খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, পোলাও আছে, লুচি, ছোলার ডাল, এখানে আরও আছে, পরে দেখাচ্ছি। খাওয়া দাওয়া চলছে এখন, চলো আমরাও খেয়ে নিই তাড়াতাড়ি করে। এদিকে খাবারও নিয়ে নিয়েছি, আছে হচ্ছে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম, পোলাও, চাটনি, পাঁপড় নিয়ে নিই আর মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বলতে এখনো উবের বুক করিনি, উবের বুক করবো, জানি না উবের আসবে কিনা। চলো এদিক দিয়ে বেরোই, কন্টিনিউয়াস ইয়ে বাজাচ্ছে না। চলো, এই মাত্র বাড়ি এলাম, বাড়ি এসে জাস্ট ঢুকেছি। অটো পেয়ে গিয়েছিলাম ভগবানের কৃপায়। আজকে না মানে আমরা খুব টেনশনে ছিলাম যে কি হবে, যেতে পারবো কি না, গাড়ি ঘোড়া পাবো কিনা, সত্যি খুব অসুবিধায় পড়ে গেছিলাম। মানে একটা উবের নেই, কিচ্ছু নেই, কিন্তু বলে না মায়ের টান হলে ঠিক কিছু না কিছু উপায় আমরা ঠিক তোমাকে পৌঁছে নিয়ে যাবে। বিশ্বাস করবে না, ওখানে আমি ঠিক মানে অটো পেয়ে গেলাম ম্যান্টনের মুখেই। তারপর ওখান থেকে যখন আমি তো ভাবছি ওদের ওখানে 9টা নাগাদ লিখেছিল যে 9টা নাগাদ অঞ্জলি, কিন্তু আমরা প্রায় ঢুকেছি প্রায় 10টা 20 আমি তো ভাবলাম হয়তো যে অঞ্জলি হয়ে গেছে, আমি গিয়ে মায়ের পায়ে একটু ফুল ঠেকিয়ে তারপর জল স্পর্শ করব। মা বিশ্বাস করবে না, এত ভালো লেগেছে, আমি জাস্ট ঢুকেছি অঞ্জলি শুরু হয়েছে। মানে এটাই হচ্ছে মায়ের টান, বলে না মানে মায়ের কৃপা না থাকলে এই জিনিস হয় না। তো সত্যি খুব ভালোভাবে পুজো করলাম, খুব ভালো দর্শন হলো, মায়ের ভোগ খেয়েছি। বাড়িতে এসে আবার দেখছি যে আমাদের পাড়া থেকে আবার ভোগ দিয়ে গেছে। এই দেখো দেখাই তো, এই দেখো আমাদের পাড়া থেকে আবার ভোগ দিয়ে গেছে, সব প্রচুর ভোগ। এই যাই হোক, এবার তো ফ্রেশ হই। মিকো কিচ্ছু খায়নি, মিকো অল্প একটু পোলাও, অল্প একটু লুচি, এইসব একটু করে খেয়েছে। আমি দেখি ওকে যদি একটু কিছু খাওয়াতে পারি। তবে অনেকটা রাত হয়ে গেছে, বেশি জোর করবো না, যা খাবে, তারপর কালকে সকালে উঠে দেখা যাবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানো, অনেকদিন বাদে এসছি, অবশ্যই কিন্তু আমার ব্লগটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেটা খুব দরকার মোটিভেশন পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে তাহলে নতুন একটা ব্লগে। আজকের মতন টাটা, শুভরাত্রি।